এবারে গায়ে শক্তি না, জোরে চালাই রাস্তা। আমার গায়ে শক্তি পাইতেছি না, অনেক অসুস্থ। এবারে এত কথা আজকে 20 টাকা নিবি, নিলে না লিডে লয়ে গেলাম গা। আরে মেয়ে আপনি কে আবার আপনি কইতেছেন আপনি আপনার সরকার তেলের মেয়ে যান। এই মামা যাবি? হ্যাঁ যাইমু। কই যাবেন মামা? এই তো মামা সামনে যাবো, চলো তাড়াতাড়ি। তারা আছে যাও। এবারে গায়ে শক্তি না, জোরে চালাই রাস্তা। আমার গায়ে শক্তি পাইতেছি না, অনেক অসুস্থ। এবারে তারা হইছে। এই ভাড়া কত তোর? আমার ভাড়া তো 50 টাকা। এবারে কি কস? 50 টাকা এলো, 20 টাকা লো। আপনি কি বলে বলা? ভাড়া তো 50 টাকা, 20 টাকা দেন কেন আপনি? এবারে এত কথা আজকে 20 টাকা নিবি, নিলে না লিডে লয়ে গেলাম গা। ওই মামা দাঁড়ান, ওই মামা টাকা দিয়ে যান। কত সাহস কম তুই আমার। আমার আজকে রিক্সা ড্রাইভার গরিব বলে আজকে আপনি আমার মারলেন। তুই আমার গায়ে হাত দিলি, তোর এত বড় সাহস? ভাই দেখেন রিক্সা লাগে মারতাছে। আরে হ্যাঁ, তো চল যাই দেখি তো। 20 টাকা ভাড়া, 20 টাকা নাস না, আবার গায়ে হাত দিছ বেটা। কি হয়েছে ভাই? কি সমস্যা? হ্যাঁ। ওনার সাথে ঝগড়া করতেছেন কেন? ভাই দেখেন, আমি মান্ডা থেকে ওনাকে এই মতিঝিল নিয়ে আসছি, উনি আমাকে 50 টাকার ভাড়া জায়গায় 20 টাকা ভাড়া দিতেছে, আবার আমার গায়ে হাতও দিচ্ছে। আচ্ছা ভাই, এই যে ওনার ভাড়া 50 টাকা, আপনি 20 টাকা দিলে কি হইব? আরে মেয়ে আপনি কে আবার আপনি কইতেছেন আপনি আপনার সরকার তেলের মেয়ে যান। আমার চরকায় তেল দিব মানে? এটা কোন ধরনের কথা? আপনি একজন গরিব মানুষের মারতেছেন, ওই জায়গায় আমি বলছি বলে আমার বলতেছেন যে কি আমার চরকায় তেল দিয়া লেগা? পরে 20 টাকা ভাড়া দিছি, মেয়ে 20 টাকা নেন, আবার 50 টাকা দাবি করে মেয়ে। মামা, আসলে আমার একটু মূল ঘটনাটা খুলে বলেন তো। সেটা হয়েছে কি, আমি মান্ডা থেকে ওনাকে নিয়ে মতিঝিল পর্যন্ত আসছি, এই জায়গায় ভাড়া হচ্ছে 50 টাকা, উনি আমাকে 20 টাকা দেয়। এখন আমি 20 টাকা কিভাবে নিব 50 টাকার ভাড়া জায়গা? আপনি বিষয়টা দেখেন। দেখেন ভাই, আমি আপনার বলি, উনি হচ্ছে একজন রিক্সা ড্রাইভার। উনি পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলা রোজগার করে ওনার সংসার চলে। ওনার যদি 20 টাকার ভাড়ায় আপনি 50 টাকার ভাড়ায় যদি 20 টাকা দেন, তাহলে ওনার পেট চলবো? আপনার থেকে টাকা আছে সেটা আমরা মানি, ঠিক আছে। ওনার থেকে যদি টাকা থাকতো, তাহলে কি আপনার মতন গরম উনিও দেখাতে পারতো। কারণ ওনার কাছে টাকা নাই, সেখানে কষ্ট করে কি রোজগার করে খায়। ভাই আপনার তো দেখতে দেখা যাচ্ছে কি শিক্ষিত ঘরের সন্তান, ব্যবহার নাকি বংশের পরিচয়। সামান্য 30 টাকার জন্য একটা রিক্সার ড্রাইভার গায়ে হাত তুললেন। এই যে দিনমজুরের উপর আপনার হাত উড়েলেন, উনি যদি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে এই সামান্য এগুলার জন্য, আপনি কি জানেন আপনার ছাড় দিবেন আল্লাহ? বুঝছেন ভাই, আমি আপনার অনুরোধ করব, কখনো দিনমজুর গায়ে হাত তুলবেন না। বুঝছেন? এটা আপনি কি মানে ভালো করে একটু বুঝে নেন। দিনমজুর গায়ে হাত তোলার চেষ্টাও করবেন, কারণ ওরা পরিশ্রম করে খায়, মাথার গাম পায়ে ফেলে কি রোজগার করে। এটা বোঝার একটু চেষ্টা করেন। আসলে ভাই আপনি যেভাবে কথাটা বলছেন ভাই, বিষয় ভাই চিন্তা করে দিন। আসলে ভাই ঠিক বলছেন। আর ভাই আপনি কিছু মনে করেন না ভাই। ঠিক আছে ভাই, এই যে নেন আপনার ভাড়া নিয়ে যান। বুঝলেন? এটা আপনারা খুশি হয়ে দিলাম, কিছু মনে করেন না ভাই। ঠিক আছে, আমার মাফ করে দিলাম ভাই আপনার ব্যাপারে। আর মামা কম মনে কষ্ট জানেন, ঠিক আছে, মাফ করে দিন। হ্যাঁ, বুঝছেন? বুঝে নাই, বুঝলে কি আর করতো? এখন যখন বুঝে গেছে তাহলে আর কখনো করবো না, মাফ করে দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আসি। হ্যাঁ, কষ্ট দিলাম আপনাদের, মামা যান।